নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এটা রান্না। আমি শুটকি মাছটা কীভাবে করি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি প্রথমে শুটকি মাছটাকে, এটা লোটে শুটকি, এই যে দেখতে পাচ্ছ, এই শুটকি মাছটাকে আগে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিই। ভেজে নিলে কি হয়, একটা বিচ্ছিরি গন্ধ বা আষ্টানি গন্ধ যে থাকে, অনেকে বলে শুটকি মাছ খাওয়ার সময় গন্ধ পাই, বুঝতে পারা যায়, কিন্তু এটা করলে কখনো গন্ধ পাবেন না। বেগুনটা আমি ছাকা তেলে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার আমি পেঁয়াজটা, কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যেন লাল লাল করে ভেজে নিই। ভেজে নেওয়ার পর আদা দিই না, মুখ থেকে বেরিয়ে গেল, কিছু মনে করবেন না। রসুন আর লঙ্কা বাটলাম, রসুনটা একটু লাগে, আর শুকনো লঙ্কা। একটু ঝাল না হলে শুটকি মাছ মোটেই ভালো লাগে না। টমেটো দেবো, নামানোর আগে ধনে পাতা দেবো অল্প করে। তো পেঁয়াজটা ভাজছি। পাবদা মাছ তো করবোই সর্ষে দিয়ে। ভালোই বড় বড় পাবদা মাছ। পাবদা মাছটাও ভালোবাসে আমার ছেলে মেয়ে, একটা কাটা থাকে। আর শুটকি মাছটাও খুব ভালোবাসে। এবার আমি এই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালোভাবে কষাবো। এরপর আমি কি দেবো, টমেটো। টমেটোটা দিয়ে দিলাম। এবার মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়বে কষিয়ে যাবো। কারণ এক্সট্রা করে আমি জল দিলাম না, কারণ পেঁয়াজের একটা জল বেরোয়, টমেটোর একটা জল বেরোয়। যতটা পারি জল ছাড়াই কষানোর চেষ্টা করি, কারণ পুড়ে যাওয়ার ভয় থাকে না, কারণ বাটা মশলা তো। আর যদি এটা গুঁড়ো মশলা হতো তাহলে আমি একটু জল দিয়ে দিতাম,